নমস্কার বন্ধুরা, রোমা রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজ চলে এসেছি বাঁধাকপির পেঁয়াজ পাতা দিয়ে পকোড়া বানাতে। পেঁয়াজ কালি, তার জন্য দিচ্ছি বাঁধাকপিটা মিহি মিহি কেটে নিয়েছি, আদা রসুন আর লঙ্কার পেস্ট দিলাম, একটু ধনে পাতার চাটনি দিলাম, যেটা আমরা খাই ডেলি, ধনে পাতার চাটনি, সেই গাজর ঘষে দিয়েছি, পেঁয়াজ পাতাগুলো কুচি করে কেটে দিয়েছি, একটু ধনে পাতা কুচিয়ে দিয়েছি। এদিকে রেখেছি কারি পাতা। তা কারি পাতা দিয়ে একবার এই বাঁধাকপির পকোড়াটা বানিয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। এবার দিচ্ছি মশলা, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু চাট মশলা, একটু ধনে গুঁড়ো। এবার দেবো কালো জিরে, দিলাম গোলমরিচের গুঁড়ো। পকোড়া মানে একটু চাটার পাটার ঝাল ঝাল হবে। পরিমাণ মতো নুন দিয়ে এবার একটু গরম সর্ষের তেল দিয়ে দেবো এতে। 4 চামচে 2 চামচের মতন গরম সর্ষের তেল দিলাম। দিচ্ছি বেসন, তবে বেসন খুব একটা দেবো না, অল্প করে দেবো, না তো বেসনই হয়ে যাবে। দিলাম জিরে গুঁড়ো আর একটু জোয়ান দিয়ে এবার খুব ভালো করে চটকে নিচ্ছি। যদি জলের দরকার হয় তো জল ছিটে দিয়ে মেখে নেব। তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন, কেমন লাগছে? যারা নতুন দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন বোতামটা প্রেস করতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার করে দেবেন। এবার পেঁয়াজ কালিগুলো, এই বড়াগুলো আমি বাঁধাকপির ভেজে নিচ্ছি। এই গরম ভাতেতে বেশ ভাল লাগে, আজ আমি গরম ভাতেতেই খাবো। আজ মঙ্গলবার, মাছ মাংস নেই, সেই জন্যে আজ পেঁয়াজ পাতা দিয়ে বাঁধাকপি দিয়ে এই বড়া গরম গরম ভাতেতে বেশ ভাল লাগে খেতে। এতে গাজরও দিয়েছি, আর মিষ্টি মিষ্টিও লাগবে খেতে। আমি আজকাল কোনো জিনিসে চিনি দিচ্ছি না, সেই জন্যে এই গাজরটা দিলাম। তবে গাজরটা দিলে বেশ ভালো লাগে খেতে। আর ধনে পাতার চাটনি বানিয়ে রেখেছিলাম, সেই ধনে পাতার চাটনিটাও দিয়েছিলাম, দারুণ লাগে খেতে, একবার দিয়ে দেখবেন। ধনে পাতার চাটনিতে সব কিছু থাকে, সেই জন্যে। বড়াগুলো আমার একে একে ভাজা হয়ে গেল। কিছুটা বড়া ভাজতে ভাজতেই উঠে যাবে, গরম গরম তো, তাই জন্যে। তো আপনারা এমনি করে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে পরে একটা লাইক আর শেয়ার করে দেবেন। যারা নতুন দেখলেন আমার পাশে থাকবেন একটু বন্ধু হয়ে। আবারও দেখা হবে রান্নাঘরে আপনাদের সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।